বন্ধুরা আবারও চলে এলাম সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে। সুজির হালুয়া তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা অত্যন্ত সহজ আর অত্যন্ত টেস্টি। সুজি দিয়ে বানানো রেসিপিটা, বিভিন্ন রকম ভেজিস দেওয়া আছে এখানে। এই রেসিপিটার নাম হচ্ছে উপমা। আচার দিয়ে খেতে হয়, খেতেও দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক। উপমা বানানোর জন্য আমরা যেটা নিয়েছি, লেবু পাতা, কারি পাতা, লেবু, সুজি, কাঁচা বাদাম, গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচোনো, আর তেল। দেখছেন এই কড়ায় তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এবারে সুজিটাকে ভাজবো, কিন্তু সুজির একটা মেজারমেন্ট আছে। যে আমি এখানে 200 প্যাকেট একটা নিয়েছি, কিন্তু আপনারা একটা বাটিতে মেপে সুজিটা নেবেন। যে বাটিতে সুজিটা মাপবেন সেই বাটির মাপেই কিন্তু জলটা যাবে। এইটা কিন্তু খুব সবসময় খেয়াল রাখবেন। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, আমরা এখানে সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটা ভাজবো, ততক্ষণ ভাজবো, লাল করব না, কিন্তু একদম লাল হবে না, একটু হালকা ইয়েলো কালারের হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। দেখছেন আমি কেমন ভাজছি। সুন্দর করে সুজিটাকে ভেজে নেবেন, নেওয়ার পরে একটা পাত্রে ঢেলে নেবেন। তারপরে স্টেপে কড়াটা গরম হলে, দেখছেন কড়া গরম হয়ে গিয়েছে, তেল আমরা দিয়ে দিয়েছি। এইখানে আমরা চিনেবাদামটাকেও ভেজে নেব। চিনেবাদামটাকে ততক্ষণ ভাজবেন খোলাটা একটু ফেটে ফেটে যাবে দেখবেন, আর পুড়িয়ে ফেলবেন না যেন। সুন্দর করে ভেজে নিয়ে ওটাকে তুলে নেবেন। ওই তেলেই আমরা কিন্তু টোটাল এই মশলাটা করব। অল্পই তেল, খুব বেশি নয়, কিন্তু এখানে মাস্ট সর্ষে ফোড়নটা দিতে হবে। সর্ষে ফোড়নটা আমরা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচোনো আর লঙ্কাটা যেমন খাবেন, বাচ্চাদের লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, অসুবিধা নেই। লঙ্কাটা যে যেমন খাবেন দেবেন। কাঁচা পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না। আর এর সঙ্গে দিয়ে দেবো আমরা একটু আদা কুচি। এই আদা কুচিটাকে হালকা ভাজা ভাজা করার পরে আমরা এখানে কারি পাতাটাকে অ্যাড করে দেবো। কারি পাতাটা একটু হালকা ভাজা ভাজা হলে আমরা এখানে সমস্ত সবজি কুচনোগুলো দিয়ে দেবো। আপনারা বাড়িতে বিভিন্ন রকম সবজি থাকলে দিতে পারেন, ফুলকপি, ব্রোকলি, বেবিকর্ন, কড়াইশুঁটি, বিভিন্ন রকম সবজি যেগুলো খুবই হেলদি হয়, এগুলো দেবেন। অল্প একটু লবণ দিয়ে দেবেন। এগুলো হালকা নাড়াচাড়া করতে হবে, খুব বেশি ভাজা দরকার নেই। আমরা এখানে বয়েলটাই বেশি, কিন্তু একটু এখানে কাঁচা স্মেলটা যাতে চলে যায় তার জন্য অল্প তেলে ভাজা ভাজা। আর এখানে এবার জলের মেজারমেন্টটা আমি দেখাচ্ছি। যে বাটিতে আমি দিয়েছিলাম, যতটা পরিমাণে সুজিটা ছিল ওই পরিমাপেই জলটা দিতে হবে। 3 বাটি জল দিতে হবে। এরপরে জলটা টকবক করে যখন ফুটবে, আমরা এখানে অ্যাড করে দেবো লেবুর পাতাটা। এই লেবুর পাতাটা খুব সুন্দর স্মেল থাকবে, তাতেও খাবারের একটা খুব সুগন্ধি তৈরি হবে। এর সঙ্গে আমরা একটু টকের জন্য লেবুটা দেবো। আর একেবারে এটা নোনতা খাবার, কিন্তু একেবারে নোনতাটা খুব সবাই পছন্দ করে না, তার জন্য অল্প আমরা এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করলে একটু টক, একটু মিষ্টি, এই স্বাদটা থাকবে। আর যেখানে লঙ্কাটা দিয়েছি তো, কাঁচা লঙ্কা কুচোনোটা, ওই লঙ্কার ঝালটা ওখানে থাকবে। এইবার আমরা এখানে সুজিটাকে অ্যাড করব কিভাবে, দেখুন আমরা 1 চামচ করে সুজি দিচ্ছি আর নেড়ে নেড়ে দিচ্ছি। যদি একসঙ্গে সুজিটা দিয়ে দেন তাহলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য 1 চামচ করে সুজি দিতে হবে, একটু একটু করে নেড়ে দিতে হবে। দিতে দিতে দেখবেন ওই জলটা সমস্তটাই টেনে নিয়েছে। দেখছেন কেমন মোটা হয়ে গিয়েছে। এটা কোনো ভয় পাওয়ার দরকার নেই, জলটা সমস্তটাই শুকনো হয়ে যাবে। এরপরে ধীরে ধীরে নাড়তে থাকবেন। যদি খুব হিট মনে হয় তাহলে হিটটাকে অফ করে দেবেন, ধীরে ধীরে করবেন। তারপরে যদি আবার একটু হিট দেওয়া লাগে তাহলে আবার একটু হিট দেবেন। একটু এখানে আপনারা টেস্ট করে নেবেন নুন চিনি কতটা লাগবে। মিষ্টি খুব বেশি দেবেন না, হালকা একটু মিষ্টি দেবেন। একটু একটু মিষ্টি, একটু একটু নোনতা, একটু একটু টক, এইটাই এর স্বাদ। এটা মেনলি তামিলনাড়ুর খাবার, তো আমাদের ইন্ডিয়াতে এখন সর্বত্রই এটা খাওয়া হচ্ছে। এর সঙ্গে আমরা এখানে চীনাবাদামটাকে অ্যাড করে দিলাম। এইটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন শুকনো হয়ে গেছে। আবার ঠান্ডা হলে আর একটু ঝরঝরে, এখন যেমন একটু কাদা কাদা লাগছে, ঠান্ডা যখন হবে এখানে আরও ঝরঝরে হয়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেবেন। শুকনো হয়ে গেলে দেখবেন খুবই সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু। একটু লেবুর রস আর একটু আচার দিয়ে খাবেন, খুবই সুস্বাদু লাগবে।
দেখছেন আমরা এখানে প্লেটে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এইরকমই ঝরঝরে হবে এই প্রসেসটা ফলো করলে। সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট একটা সিম্পল রেসিপি উপমা। দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে। এইরকম ছোট ছোট হেলদি টেস্টি খাবার খেতে আমার সঙ্গে থাকুন, আমার পেজটাকে একটু ফলো করে দিন, দেখবেন খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।